এদিন বোধহয় লাস্ট একটা সিলিন্ডারের অঙ্ক করেছিলাম পসিবলি না next lecco the electric field in a region is given by এটা পরে এমসিকিউ দেব মানে অ্যান্সার কোশ্চেন দেব E naught x by b I cap ঠিক আছে এইরকম x y দেওয়া থাকলে এই x টার একটা ইম্পর্টেন্স আছে ওই দিন কইছিলাম ঠিক আছে ফুল স্টপ ফাইন্ড দ্য চার্জ contained in the cubical volume bounded by the surfaces x is equal to 0 to x equals to a y equals to 0 to y equals to a z equals to 0 to z equals to a to stop take E naught equals to 5 into 10 raised to 3 Newton per coulomb A equals to 1 centimeter B equals to 2 centimeter ঠিক আছে জানতে চাইছি কি ফাইন্ড দ্য চার্জ কন্টেন্ট এই ব্যাপারটা মানে বুঝুনি বাউন্ডেড বাই এ কিউব কইছে কিউবের ডাইমেনশন দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট এটা অরিজিন আর কিউবের সব সাইড মানে a তাহলে এই আমার কিউব x y z ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখছো নি কোন দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন i ক্যাপ মানে ইলেকট্রিক ফিল্ড এইভাবে আছে এইভাবে ইলেকট্রিক ফিল্ড আছে ওই সাইডের মধ্যে কি পরিমাণ চার্জের এনক্লোজ আছে তাহলে ফর্মুলা আমরা লিখব ফ্লাক্স phi equals to q by epsilon naught না তাহলে এটা যদি জানি তাহলে এখান থেকে q আমরা কইতে পারব ফ্লাক্স phi into epsilon naught এই আমার q ঠিক তো ये तो जानी है एप्सिलॉन नॉट जानी 8.854 into 10 raised to minus 12 শুধু ফ্লাক্স বার করতে ঠিক আছে এইবার ইলেকট্রিক ফিল্ড এদিকে এই সারফেসটা কোনটা বুঝছো তো এটার এরিয়া ভেক্টর এদিকে ঠিক আছে তাহলে ফ্লাক্স phi কি ওই সারফেসে লিখা E ডট ds cos কত হইব cos হ্যাঁ 180 ডিগ্রি তাহলে ইলেকট্রিক ফিল্ড কি দিছে এখানে E নট
ইলেকট্রিক ফিল্ড দিছে ই নট এক্স। তাহলে এই সারফেসটার লিগা এক্স তোমারে দিয়া দিছে, ঠিক আছে? মানে এক্স এখানে বুঝাইতাছে এই সারফেসটা কতটুকু দূরে আছে। তাহলে এই সারফেসটার ডিসটেন্স কত? হ্যাঁ, কথা বুঝো? এই আমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাইলে এই সারফেসের লিগা ইলেকট্রিক ফিল্ড ঢুকতেছে এই সারফেসের এরিয়া ভেক্টর এদিকে, এরিয়া ভেক্টর এদিকে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ই নট এক্স দিছে এই সারফেসটা, এই যে আমি হাত দিয়া রাখছি, এই সারফেসের লিগা এক্স কত? এক্স একটা ডিসটেন্স না, এই সারফেসটা বুঝো, এই যে দেখো কোন সারফেসটা, এইটা হচ্ছে y অ্যাক্সিস, এটা মনে করো x অ্যাক্সিস, z অ্যাক্সিস আমার দিকে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে y অ্যাক্সিস, এইটা হচ্ছে তোমার z অ্যাক্সিস আমার দিকে, আর এটা হচ্ছে x অ্যাক্সিস, ঠিক আছে? তো এইবার ই নট তোমারে দিয়া দিছে, তাহলে এই সারফেসের লিগা x কত হইব? মানে 0 0, বুঝুনি কি? তাহলে এই সারফেসের লিগা x কত হইব? 1 না, মানে x কত দিছে? হ্যাঁ, x হইব a দিয়া দিছে 1, কিন্তু এই সারফেসের লিগা x তো 0। তাইলে এইখানে আমার ইলেকট্রিক ফিল্ড ই নট x এর জায়গায় 0 বসাইলাম, তাহলে পরে বুঝলাম। আর ds এই সারফেসের এরিয়া কি a স্কয়ার হইব -1। আমি লেখা করতেছি, জানি এটা 0 হইব, কারণ এটা এই ই নট x এর প্রোডাক্ট নিছি, গেল এটা। এবার এই সারফেসের লিগা আয়ো phi e ডট ds cos 0 ডিগ্রি না, তাহলে ই কি ই নট, ঠিক আছে? x আছে, এই সারফেসের লিগা x কত? মানে এই সারফেসটার লিগা এই জায়গাটা a না, এডি সব a না, এই সারফেসটা a ডিসটেন্স দূরে আছে, তাহলে x হইব a বাই b, আর ds এই সারফেসের এরিয়া কি a স্কয়ার, cos 0 তো 1, তাহলে ই নট a কিউব বাই b, ঠিক তো? তাহলে কি আইলো দেখো, ই নট কি দিয়া দিছে 5 * 10⁻³ a কত দিয়া দিছে 1, মানে 1 কিউব 1, আর b কত দিছে 2, হলো? তাহলে এটা কত হইব 2.5 * 10⁻³ এই হলো ফ্লাক্স। এই হলো ফ্লাক্স। মানে কি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হইতাছে, গেল? বুঝছো? এবার ফ্লাক্স পাইলাইছি, আমারে কিউ বার করতে কইছে, এখানে বহাই দাও। ফ্লাক্স কত? 2.5 * 10⁻³ আর এটা 8.854 * 10⁻²। তাহলে আমরা থাকবো 2.5 * 8.854 * 10⁻⁻9 কুলম্ব হইব চার্জ। আর দুটো এগুলো দেওয়া হলো পরে হলো 8.854 * 2.5, 8.854 * 2.5, 22.2
22.135 into 10 raised to minus 9 kilo. ये तो चार्ज है আচ্ছা শোনো আমি একটাই অপশন দিছি চারটা অপশন আছে ঠিক আছে দিছি না অপশনগুলি লিখতে ইয়ে লাগে কোশ্চেন কি দিছে let sigma be the uniform surface charge density let sigma be the uniform surface charge density of 2 TWO of 2 infinite thin plane sheets shown in figure full stop the electric fields full stop here the electric fields in the three different region E1 E2 and E3R একটাই অপশন দিয়া রাখছি বাকি অপশন আমরা কই দেই ভাই বুঝালে দেব কি কইছে দুইটা ইনফাইনাইট থিন শীট আছে সারফেস চার্জ ডেনসিটি দুইটারই সেম সিগমা এবার শীটগুলি এখানে রাখা আছে এই যে ঠিক আছে রিজিয়ন 1 হইছে আমার দিকটা এই যে 1 লেখা আছে রিজিয়ন 1 হইছে আমার দিকটা রিজিয়ন 2 হইছে দুইটা শীটের মাঝখানে আর রিজিয়ন 3 হইছে এই এটার পরের জায়গা হইছে এই তিনটা রিজিয়নে তোমার কি বার করতে হইছে ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে ছবিতেই বানালে আচ্ছা এইটার লিগা ইলেকট্রিক ফিল্ড এদিকে তাহলে ইনফাইনাইট শীটের লিগে ইলেকট্রিক ফিল্ড কি হয় সিগমা বাই 2 এপসাইলন নট এটার লিগা এদিকে এই রিজিয়ন এটার লিগা এদিকে এটার লিগা হতো সিগমা বাই 2 এপসাইলন নট ঠিক আছে তাইলে রিজিয়ন 1 এ ইলেকট্রিক ফিল্ড কি দুটোই সেম আছে মানে 2 ইনটু সিগমা বাই 2 এপসাইলন নট দেখো n ক্যাপ দিয়া রাখছে n ক্যাপ মানে ডাইরেকশন আমরা বুঝলাম মত বলবো তাহলে এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড হলো সিগমা বাই এপসাইলন নট ডাইরেকশন কি নেগেটিভ আই ক্যাপ ইধারেই তারা n ক্যাপ দিয়া দেখাইছে বা নেগেটিভ n ক্যাপ এইবার রিজিয়ন 2 মানে দুইটার মাঝখানে একটু বড় করে ছবিটা খেয়াল হলে রিজিয়ন 2 এটার লিগা ইলেকট্রিক ফিল্ড এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট ঠিক নেই আগে দেখালো আগে বুঝালো এটার লিগা মানে কোনটা বুঝুনি এই যে আমি প্রথমে এই শীটটা লইছি এই শীটটার লিগে ইলেকট্রিক ফিল্ড এদিকে এরিয়া ভেক্টর এদিকে এইবার এই শীটের লিগা এরিয়া ভেক্টর এদিকে পড়বো তাহলে এই শীটের লিগা এটা কি হবে সিগমা বাই 2 এপসাইলন নট এটা পজিটিভ আই ক্যাপ এটা নেগেটিভ আই ক্যাপ হইবনি তাহলে নেট কি হবে 0 হবে তাহলে রিজিয়ন 2 তে আমার নেট ইলেকট্রিক ফিল্ড হলো 0 এবার রিজিয়ন 3 লিগা এটার লিগা এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট এইটার লিগা এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট নেট কি আইবো ওইটার মতই আইবো না
সিগমা বাই এপসাইলন নট ডাইরেকশন কি থাকবো পজিটিভ মানে E1 এ হইছে সিগমা বাই এপসাইলন নট নেগেটিভ আইকে E2 তে হইছে দেখো এরকম ভাবে দিছি E2 তে হইছে 0 আর E3 তে হইছে সিগমা বাই এপসাইলন নট তোমার পজিটিভ আইকে আইকা লো সুন্দর করে আইকা উঠে গেলি একটু বড় করে ড্রয়িংটা করো তারপরে বসায় দাও হ্যাঁ নেক্সট লেখো in a cuboid of dimension কিভাবে দিছে ডাইমেনশন দেখা যাচ্ছে in a cuboid of dimension 2l into 2l into l এইভাবে দিছে 2l into 2l into l comma a charge q is placed at the corner of the surface S having area 4l square full stop the flux through the opposite surface to S is given by option this is q by 12 epsilon naught q by 2 epsilon naught q by 3 epsilon naught q by 6 epsilon naught এটা দেখে বুঝুনি কি ল এটা কি দিছে ক্রস ল নেট চার্জ অ্যাপ্রোচ ঠিক আছে এবার আমরা বলবো টাকতাস কইছে a cuboid of dimension 12l length breadth of 12 শোনো ভালো করে আছেই না এই সে 12 আর l এর একটা কিউবয়েড ঠিক আছে এইবার চার্জ কিউটা কোন জায়গায় রাখা আছে at the center of the surface S charge of cube is the corner of the surface S কোন সারফেসটার কথা কইছে having area 4l square and 4w having area 4l square তাহলে কোন সারফেসের এরিয়া আইদার লোয়ার সারফেস নয় আপার সারফেস ঠিক আছে তাহলে এখানে আচ্ছা আমরা শোনো তো আমরা কি করব দিদি তো এইগুলির মধ্যে ইমাজিনেশন এত বেশি প্রচন্ড ইমাজিনেশন এই কাছে 12 এই জায়গাটা 12 এই জায়গাটা l তাহলে কিউ চার্জ রাখা আছে এইখানে ঠিক আছে এখানে কিউ চার্জ রাখা আছে এইবার আমরারে কইছে
the flux through the opposite surface of the S তাহলে আমরা সারফেসের কথা কইছি এটা এটার অপোজিট সারফেস ইজ উপরেরটা এখান দিয়ে ফ্লাক্স ফাই কিউ ফাই কিউ আরে কিউ লিখে না এই হইছে ছবি এখান দিয়ে ফ্লাক্স বার হবে এবার ছবি আঁকা charge q is placed koi kisi at the corner of the corner no sorry center corner with the C. center মানে এই সারফেসের এখানে রাখা আছে কি সেন্টার আচ্ছা তোমরা বানাও আমি একটা জিনিস দেখাই দিচ্ছি অপশন দিয়ে রাখছেন বুঝছে এবার দেখো বুঝছে তোমার তাহলে এইখান থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে গসিয়ান সারফেসের কথা বলছি তাইলে চার্জটা কই রাখা আছে এই যে এই জায়গায় রাখা আছে আমরা ফ্লাক্স বার করতে কইছে এদিক দিয়ে ঠিক আছে তাইলে আমরা অপশন দেখে বুঝতেছি গসিয়ান সারফেসের কথা বলছি তাহলে চার্জ রাখা আছে এইখানে তাহলে এইখানে চার্জ রাখলে গসিয়ান সারফেসের হিসাব কত কি একটা ক্লোজড সারফেস কনসিডার করতে হবে তাহলে চার্জ এইখানে আছে তাহলে এই চার্জটা কি কোনো ক্লোজড সারফেসের ভিতরে আছে যদি মনে করো তোমরা তো এটা মনে করতেছো বাইরের দিকে ঠিক আছে যেমন আমার এই হাতের এদিকে মনে করতেছো চার্জটা রাখা আছে হাতের এদিকে যদি থাকতো তাইলেও তো তার চারিদিকে গসিয়ান সারফেস আসেনি ওই আছে না গসিয়ান সারফেস কি কনসিডার করো চার্জ যেখানে আছে তার চারদিকে ইউনিফর্ম সারফেস থাকতে হবে তাহলে চার্জ যদি এইখানে থাকে এই জায়গাটা বলতে আমার হাতের এই জায়গাটার কথা বুঝাইতেছে বা যদি এই সারফেসের একদম ভিতরের দিকে থাকে তাহলে আমি হাতের এই জায়গার কথা বলতেছি এর উপরে কিউবটা আছে মানে এই যে কিউবয়েডটা আছে তাহলে চার্জটা যেখানে আছে তার চারপাশে কি ইউনিফর্ম আছে নাই তাহলে আমার গসিয়ান সারফেস বানাইতে গেলে এদিকে আরেকটা লাগাইলে হইব হইতো না নিচে আরেকটা লাগাইতে দিব তাহলে এটার নিচে যদি লাগাই আঁকাই মুশকিল এটার নিচে যদি লাগাই এই নিচে আরেকটা এক মিনিট রাখতে পারো এই নিচে আমি গসিয়ান সারফেস এজিউম করে নেব ঠিক আছে তাহলে এটাও 12 এইটাও 12 এটা L ঠিক আছে হলো তাইলে এইবার দেখো স্যার এইটা অ্যাকচুয়ালি একটা কিউব হয়ে গেছে 12 সাইডের একটা কিউব হয়ে গেছে তাহলে কিউবে নেট ফ্লাক্স কি হয় কিউ বাই এপসাইলন নট নেট চার্জ এনক্লোজড তাহলে ফ্লাক্স বাই কিউ ইন বাই এপসাইলন নট এটা লেখা কইতে পারে তাহলে আমরা ফ্লাক্স কোন দিক দিয়ে বার করতে কইছি এদিক দিয়ে তো
তাহলে নেট ফ্লাক্স এতটুকু আছে এনক্লোজ, তাহলে এই দিক দিয়ে কতটুকু বের করব, মাইনাস মানে নেট ফ্লাক্স নেট ফ্লো এনক্লোজ আছে, নেট ফ্লো এনক্লোজ আছে, আর নেট ফ্লাক্স এনক্লোজ আছে এগুলো। এই ফ্লাক্সটা কয় দিক দিয়ে বাইরে, ছয় দিক দিয়ে বাইরে হয়েছে, ঠিক আছে। যা 1 2 ফ্রন্ট ব্যাক লেফট রাইট টপ বটম ছয় দিক দিয়ে বাইরে, তাহলে এক দিক দিয়ে কত দূর বাইরে, এটা তো 1/6 1/6, তাহলে q বাই 6 এপসাইলন। হ্যাঁ এরকম একটা করছিলাম আমরা, ও ওই যে এটা দিয়ে করছিলাম, এই যে এটা দিয়ে করছিলাম q বাই 6 এপসাইলন। আচ্ছা এই অঙ্কটা যাওয়ার আগে আগের অঙ্কটা যে করছিলাম, একটু একটা কথা ভুলে গেছিল বলতে, এই অঙ্কটা যে করছিলাম চার্জটা কোনখানে দেওয়া ছিল, এইখানে দেওয়া ছিল, যার লিগার নিচে একটা কনসিডার করে নিছি। চার্জটা যদি কর্নারে থাকতো তাহলে এই চার্জটারে এনক্লোজ করতে গেলে তোমার কয়টা সারফেস লাগলো, এদিকে একটা, ঠিক আছে, কয়টা লাগলো এটা চিন্তা করে দাও, প্রচন্ড ইমাজিনেশনের ব্যাপার কিন্তু। দেখো আরো তিনটা লাগলো, ঠিক কথা বুঝুনি, আঁকা মুশকিল, মানে এদিকে একটা হইলে তার পিছনে একটা হইলে এটার পিছনে একটা হইলে, তাইলে এটা মানে তোমার এনক্লোজ হয়ে গেল, এনক্লোজ হলো নি হইতো না নিচে, হ্যাঁ তিনটা দিলে মনে হয় না হইব, লিখে জানো নি এদিকে হইতো না, এদিকে একটা, এইবার এটা নিচে একটা দিতে হইব, ওইটার পিছে আর একটা দিতে হইব, পাঁচটা লাগবে, পাঁচটা বুঝছো না ব্যাপারটা, পাঁচটা লাগবে সাইকেল দিতে দেখাই, তিনটা তো লাগবে। দেখো দেখো কিউবের কর্নারে আছে, ঠিক আছে, এই জায়গায় আছে, তাহলে এদিকে একটা লাগবে, এখানে যেটা দিছি এখানে এটা দিছি, তার পিছনে একটা, তার পিছনে একটা, তারপর এটা এখানে রয়ে গেছে, এবার এটার নিচে একটা, এটার নিচে একটা, এটার নিচে একটা, এটার নিচে একটা, তারপরে গিয়ে জায়গা দিয়ে কথা বুঝুনি, তো এটা কিন্তু এন্টায়ারলি ইমাজিনেশনের ব্যাপার, কথা বুঝা গেল তো, মানে একটা আছে আরো 7টা লাগবে যদি কর্নারে থাকে। আর এই কোশ্চেনটা কি দিছে, electric field in a given region, electric field in a given region, a certain region, electric field in a certain region is given by this equation, মানে E equals to এটা যে দিছে তোমরা ইকুয়েশন, the SI unit of A and B are A আর B এর ইউনিট বার করতে হবে, ঠিক আছে। তাহলে যদি প্রথমটা নিই ইলেকট্রিক ফিল্ড A বাই x স্কয়ার, ইলেকট্রিক ফিল্ড আমরা কেমনে লিখি, E equals to F by Q, না ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হয় কি নিউটন পার কুলম্ব, কথা বুঝো কিন্তু ভাই, আপনারা এর ইউনিট বার করতে বলছি, ঠিক আছে। আর এখানে দিয়া দিছে x স্কয়ার, তাহলে এখান থেকে চালাকি কইরা A is equal to E into x স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। E এর ইউনিট কি নিউটন পার কুলম্ব, আর x স্কয়ার কি ডিসটেন্স মানে মিটার স্কয়ার, তাহলে আমার A এর ইউনিট কি হলো নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1,
এর ইউনিটে সেম বি এর ইউনিট কি আইব বি এর ইউনিট আইব তোমার ই এক্স কিউব মানে সেই নিউটন মিটার মিটার কি আছে এক্স কিউব নিউটন মিটার কিউব কুলম টু দি পাওয়ার মাইনাস 1 বুঝো নি দাও এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে লই আইব এটার মধ্যে তাহলে ইজিলি বের করা যাবে नेक्स्ट लागो अच्छा नेक्स्ट क्वेश्चन में আমি ছবিটা আঁকা দিতাছি ছবিটা আঁকলেই হয়ে যাবে ছবিটা আঁকলেই বুঝবা দেখো ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক কি কইছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি দিছে 8 m বাই e চার্জ বাই মাস বাই চার্জ রেশিও লেন্থ দিছে 1 মিটার আর একটা ইলেকট্রন 2 মিটার পার সেকেন্ডে এখানে ঢুকছে জানো এরকম হইব এই থিটা বার করতে দিছে অপশন দেয়া দিছে ফর্মুলাটা দিয়া ছিল tan থিটা না y বাই s পেলে হইতো না তাহলে দুনিয়া বার করতে হইব e e l বাই m v নট স্কয়ার ঠিক আছে হ্যাঁ এইবার দেখো কি হইতাছে ইলেকট্রনের চার্জ বয়দাম না ঠিক আছে জানো কেন বয়দাম না ওই দেখো আমরা m বাই e দিয়া দিছি ইলেকট্রিক তাহলে e রে e রাখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি 8 m বাই e e এর ভ্যালু বয়সি l কত 1 ঠিক নেই তারপরে m বয়দাম না মাস অফ ইলেকট্রন বসাইতাম না v নট স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 এই mm গেলগা e গেলগা tan থিটা আইলো 2 থিটা আইলো tan ইনভার্স 2 ডাইরেক্ট ফর্মুলা বেসড অন এটা খেয়াল রাখো ওই যে কেন ইলেকট্রনের চার্জ আর মাস বসাইছি না জাস্ট এই যে e এইভাবে দেওয়া আছে দেখো কি কইছে নেক্সট কোশ্চেন দেখো a vertical electric field of magnitude 4.9 into 10 raised to 5 Newton per coulomb just prevents a water droplet 5 Newton per coulomb just prevents a water droplet of mass 0.1 gram from falling. Full stop. The value of charge on the droplet will be option দেওয়া আছে A আচ্ছা তোমরা মিলি কনসোল ড্রপ এক্সপেরিমেন্টের কথা জানো মিলি का है मिली कनसोल ड्रॉप एक्सपेरिमेंट की क्वांटाइजेशन ऑफ चार्ज q equals to n is কৃত্তিক আইছে না আমি সিম্পল ছোট করে বুঝাই দিতেছি এই মনে করো একটা সিলিন্ডারের মতো ঠিক আছে এইখানে একটা মেমব্রেন আছে পর্দার মতো আছে
এই জায়গায় অয়েল স্প্রে করতেছে, মানে অয়েল স্প্রে করলে খুব ফাইন ড্রপলেটস অফ অয়েল এখানে থাকবো, ঠিক আছে। এইবার এই যে পর্দাটা আছে এটার এখানে একটা এইরকম ছিদ্র করা আছে, এই ছিদ্র দিয়ে একটা অয়েল ড্রপ করতে পারে। হ্যাঁ, অয়েল এই যে এখানে যে অয়েলের ফাইন পার্টিকেল গুলি আছে এই ছিদ্র দিয়ে পার্টিকেল আসবে। এক্সপেরিমেন্ট ক্লাস ছিল শুনো, এই যে q equals to any লেখো কোয়ান্টাইজেশন অফ চার্জ প্রতীক আইতাছে না। এইবার এখানে কি করছে, একটা ইলেকট্রন গান রাখছে, এটা ইলেকট্রন গান, এইখান দিয়ে ইলেকট্রন ফায়ার হইতেছে, ঠিক আছে। এইবার তাহলে অয়েল ড্রপ এইরকম ভাবে নিচে আইবো, এদিক দিয়ে ইলেকট্রন যে ফায়ার হইতাছে অয়েল ড্রপের মধ্যে ইলেকট্রন গিয়ে ঢুকবো, তাহলে অয়েল ড্রপের চার্জ কি হয়েছে বলো, নেগেটিভ, তাহলে অয়েল ড্রপ নেগেটিভ চার্জ পাই। এইবার এটার ভিতরে এদিকে পজিটিভ চার্জ এদিকে নেগেটিভ চার্জ দেওয়া আছে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। এবার বুঝো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা এদিক থেকে মাইক্রোস্কোপ দিয়ে অবজার্ভ করা হচ্ছে, ঠিক আছে। এইবার এদিকে নেগেটিভ চার্জ অয়েল ড্রপ করতেছে, এইবার অয়েল ড্রপের ভিতরে ইলেকট্রন গিয়ে ঢুকবো, অয়েল ড্রপের নেগেটিভ চার্জ আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরো কোনো একটা অয়েল ড্রপের মধ্যে ইলেকট্রন ঢুকছে দুইটা, তাহলে তার যা নেগেটিভ চার্জ হইব, আর একটা অয়েল ড্রপ তার মধ্যে 10টা ইলেকট্রন ঢুকে গেছে, এটার নেগেটিভিটি বেশি, এদিকেও তো নেগেটিভ। এক সময় হইবনি যে এই অয়েল ড্রপটা এরকম নেগেটিভ চার্জ পাইছে যে এই নেগেটিভ ফিল্ডের লিগে এই ব্যালেন্স হইছে, হইব। তাইলে অয়েল ড্রপের মধ্যে কি চার্জ আছে, কিউ চার্জ অফ ইলেকট্রন, ও আচ্ছা n মানে কয়টা, n মানে কয়টা ঢুকছে, দিস ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটার ইকুয়েশন মেলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটার উপরে বেস করে এই সব অঙ্ক দেয়। কি দিছে তোমরা, কি দিছে, a vertical electric field of magnitude 4.9 into 10 raised to 5 নিউটন পার কুলম। তাহলে এটা একটা কারে ব্যালেন্স করে রাখছে, ড্রপলেট অফ ওয়াটারে ব্যালেন্স করে রাখছে, ঠিক আছে। তাহলে ড্রপলেট অফ ওয়াটারের ওয়েট এদিকে, মানে আইতাছে আগে সিচুয়েশন বুঝে। এবার এটারে ব্যালেন্স করে রাখতে গেলে ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে হচ্ছে না, ঠিক নেই। তাহলে ওয়েট রে কেটা ব্যালেন্স করছে, আর সরি হ্যাঁ ওয়েট রে কেটা ব্যালেন্স করছে, ইলেকট্রিক ফিল্ড। সেই দুইটারে ইকুয়াল করে দাও, আমাদের ভাগ করতে হচ্ছে কি চার্জ ইকুয়ালস টু m3। তাহলে এগুলো দিস F is equal to mg, একটা কার ইলেকট্রিক ফিল্ডের ফোর্স। তাহলে F রে কেমনে লেখে, Q into E না, আর mg মাস কত 0.1 গ্রাম দিছে, 10 raised to minus 3 into 10। এবার Q বাই করে লইতে পারবো 0.1 into 10 raised to minus 2, আর ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 4.9 into 10 raised to 5। এটা তাহলে Q কি থাকবো 1/49 into 10 raised to minus 7, ঠিক আছে। 1/49 কত হয়, 1/49 0.00 কত শূন্য হলো
1 দিয়ে ডিভাইড করতেছি যায় না শূন্য, পয়েন্ট দিয়া শূন্য আনছি, আরেকটা শূন্য দিছি 0.2, 2.9 লেস মাইনাস এটা হলো 0.02 into 10 raised to minus 7 মানে 2 into 10 raised to minus 9 বলো। নেক্সট কোশ্চেনটা কি দিছে দেখো, আলে লেখার দরকার নেই, জাস্ট ফান্ডামেন্টালটা বুঝাবো, ফান্ডামেন্টালটা বুঝাবো, লেখার দরকার নেই। ইনফাইনাইট শীট আছে, ঠিক আছে, এটাতে চার্জ দেওয়া আছে, এভাবে চার্জ দেওয়া আছে ইনফাইনাইট শীট। এবার দিছে তার থেকে 2l ডিসটেন্স জুড়ে একটা পয়েন্ট আছে P, আর l ডিসটেন্স দূরে আরেকটা পয়েন্ট আছে ধরো, এটা l ডিসটেন্স দূরে আরেকটা পয়েন্ট আছে ধরো Q, ঠিক আছে। এই দুই পয়েন্টে E সেম হইব না ডিফারেন্ট? অপশন দেয়া দিছে, আমি তোমার কাছে জাস্ট এমনি জানতে চাইছি, সেম হইব, কারণ ইলেকট্রিক ফিল্ড E ইনফাইনাইট শীটের লিগা সিগমা বাই 2 এপসাইলন নট, আর এর কোনো ব্যাপার আছে, আর এর কোনো ব্যাপার নেই, তাহলে এই P পয়েন্ট কো বা Q পয়েন্ট কো দুই জায়গাতেই ইলেকট্রিক ফিল্ড হইব সিগমা বাই 2 এপসাইলন, আর এর উপরে ডিপেন্ড করে। लगो a positive charged particle of 100 milligram is thrown in opposite direction of a uniform electric field of strength 10 to the power 5 Newton per coulomb, 10 to the power 5 Newton per coulomb, full stop. If the charge on the particle is 40 microcoulomb and initial velocity is 200 meter per second, how much distance it will travel before coming to rest? Option দিছে 1 meter, 10 meter, 5 meter, 0.5 meter। বড় কোশ্চেনটা সিনারিওটা বানাই না, বানাই দাও, কোশ্চেন করতে বড় বড় ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, এবার কারে মারছে, a positively charged particle mass 100 milligram, opposite direction of field strength है तो particle করে এদিকে মাস, ঠিক আছে। তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 200 মিটার পার সেকেন্ড, এটার মাস হইতাছে, এই পার্টিকেলটার মাস হইতাছে কত, মাস কত দিতে
100 পজিটিভ চার্জ 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম মানে 100 into 10 raised to minus 6 কেজি ঠিক তো আর কি দেওয়া আছে কিউ দেওয়া আছে পার্টিকুলার চার্জ কিউ কত 40 মাইক্রোকুলম minus 6 কুলম আমরা জানতে চাইছি কি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি v দিয়ে না দেয়া u দিয়ে এই পার্ট ফরে চিন্তা করো আগে এটা কত দূর গিয়া থেমে যাবে এই বুঝছো তো কত দূর যাবে তাহলে u জানি 200 মিটার পার সেকেন্ড ঠিক না v জানি কত 0 আমরা বার করতে হইব কি s ঠিক আছে অ্যাক্সিলারেশন জানি তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s বয় দিলে হয়ে যাবে ঠিক না এটা দিয়ে কাজ হয়ে যাবে শুধু লাগবে কি অ্যাক্সিলারেশন হ্যাঁ s বার করুন v 0 ফাইনাল গিয়া দেনা যাবে তাহলে অ্যাক্সিলারেশন লেখা f equals to q into e এটা দিয়ে অ্যাক্সিলারেশন বের করব mass 10 to the power minus 4 লিখা হবে ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশন আইব 40 into 0.410 raised to minus 5 10 raised to 9 acceleration a minus না সরি 3 মাইনাস কেন আচ্ছা আগে 0 দিলে এসে হ্যাঁ তাহলে acceleration 4 into 10 raised to এই নিদাউসন acceleration কত হয় 10 raised to minus 5 না 0.49 minus 5 q 40 into 10 raised to minus 6 40 মাইক্রোকুলম তো 40 into 10 raised to minus 6 কি কত 10 raised to 5 আর মাস কত 10 raised to minus 4 না 100 into 10 raised to minus 6 কি 10 raised to minus 4 না 10 raised to minus 4 এর উপরে উঠাও 10 raised to 9 এই থাকলো এবার এটা বয় দাও 0 স্কয়ার আর u স্কয়ার হইতাছে 2 into 10 raised to minus 2 अच्छा 200 लिखा दे 200 square minus 2 into 4 into 10 raised to 4 into s पहले s की को 200 into 200 by 2 into 4 into 10 raised to 4 पहले 10 raised to 4 लोगे साइड शून्य के लोगा 2 2 दिया 4 के लोगा s आई लो 1 by 2 माने 0.5 अच्छा এবার কোশ্চেন বলা a cube is placed inside an electric field E equals to 150 y square j cap full stop
the side of the cube is 0.5 meter and is placed in the field as shown in figure. Full stop. The charge inside the cube is option দেওয়া আছে A. ঠিক আছে, তেমন একটা অঙ্ক একটু আগেও করছি, চার্জ বার করতে হচ্ছে বিটার ভিতরে। তাহলে চার্জ বার করার লাগে আমরা ফর্মুলা লাগবো ফ্লাক্স বাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, ঠিক না? তাহলে কিউ ইকুয়ালস টু পাই ই ইনটু এপসাইলন নট। এপসাইলন নট জানি, শুধু ফ্লাক্স বার করতে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? জেড এর। তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে এদিকে, ঠিক? কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্লিয়ারলি দেওয়া না, ডাইরেকশন এদিকে দেওয়া আছে কিন্তু কি নাই বুঝুনি। এই ইলেকট্রিক ফিল্ড হইছে 150 y স্কয়ার, ঠিক আছে? এবার ইলেকট্রিক ফিল্ড বের করে নিই। y মানে কি? y মানে j কেন? একটু আগের অঙ্কটা দেখো, x = 0 টু x = a আসিল, তাহলে সাইড রে a লইছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড 150 y স্কয়ার, কিউবের সাইড কত দিছে? এখানে 150 0.5 হোল স্কয়ার, ঠিক না? 150 ইনটু 0.25, তাহলে 150 এটারে 1/4 লেখা জানি। এই রেখা লো বা কাটাকাটি করলেও করতে পারো, 75/2 নিউটন পার কুলম। এটা আছে এদিকে, ঠিক আছে? এবার ফ্লাক্স বাই করুন, কি আমরা লেখা ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। ই কত? 75/2 ডিএস মানে এটার এরিয়া, উপরের সারফেসটার এরিয়া। উপরের সারফেসের এরিয়া কত হইব? 0.5 হোল স্কয়ার, ঠিক নি? তাহলে 75/2 ইনটু আবার এটা 1/4 হইব, মানে 75/8। বয় দাও এখানে 75/8 ইনটু এপসাইলন নট 8.854 ইনটু 10⁻⁻²। এবার হিসাব করে দেখো কত হয়। আচ্ছা, এটা দিয়া অ্যাপ্রক্সিমেট এটা রেখাটা যদি দেই, শুনো মন দিয়ে শুনো, বই বই কি ক্যালকুলেশন করবানি। এটা দিয়া অ্যাপ্রক্সিমেট এটা যদি কেটে দেই 75 ইনটু 10⁻⁻12 তাইলে এটা তো এখানে তো কিছু একটা ভ্যালু বাকি থাকবে। এবার দেখো 3.8 তো বাদ হই, 8.3 আর 8.3 একটা 10⁻11 একটা 10⁻12 10⁻12 আমার আয়া করছে, ঠিক আছে? তাহলে বাকি থাকলো 0.854, তাহলে এটার ভ্যালু কিছু পাবো নি, মানে 8.3 ইনটু 10⁻12। বুঝছে? সবথেকে ইম্পর্টেন্ট অঙ্কটা ফোন করে গেছে। কি দিছে অঙ্কটা? কোশ্চেনটা দেখো। Figure shows a rod AB. Figure shows a rod AB. लिखो AB लिखो। AB which is bent in a 120 degree circular arc
of radius r, circular arc of radius r. Full stop. A charge negative q, a charge negative q is uniformly distributed over the rod AB, over the rod AB. Full stop. What is the electric field E at the center of curvature O? রডের উপরে চার্জ দেওয়া আছে নেগেটিভ, ঠিক আছে। এইবার আগের ক্লাসে আমরা সেমি সার্কেলের সেন্টারে পড়ছিলাম, কোয়াড্রেন্টের সেন্টারে পড়ছিলাম, ঠিক তো? রড বেগায়া। তাইলে এখানে আমার একটা রড আছে, রডের উপরে নেগেটিভ চার্জ দেওয়া আছে, নেগেটিভ লাইন চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি ল্যামডা দিয়ে ডিনোট করছে। এটারে দেখায় এরকম করছে, ঠিক আছে। এইবার কইছে নেগেটিভ চার্জ কিন্তু, তাইলে আগে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, নেগেটিভ চার্জের লিগে ইলেকট্রিক ফিল্ড এইভাবে যাবে, এই ডাইরেকশনে যাবে। ঠিক নেই? দেখো এখানে এটা যদি এরকম ডাইরেকশনে তো দেখো, এই যদি লই এই কারিয়া আছে সব কিছু আগের মতো করি, ব্যাপারটা বুঝলো? তাইলে এই অপশন বাদ হইব, কারণ নেগেটিভ দেওয়া আছে। বুঝি এবার খেয়াল আছে নি এটির মধ্যে আমরা যে করছিলাম স্মল এলিমেন্ট কনসিডার করছিলাম dl, বুঝলাম নি? অ্যাঙ্গেল ছিল d থিটা, এটা চার্জ রে ধরছিলাম dq, dl এর মধ্যে চার্জ হইছে dq, ইলেকট্রিক ফিল্ড E = kq বাই r স্কয়ার ছিল, তাহলে k dq বাই r দেওয়া আছে ক্যাপিটাল R স্কয়ার এই, ঠিক আছে। এবার লাইন দেখালো, লাইন চার্জ ডেনসিটি হইছে ল্যামডা, মানে 1 ইউনিট লেন্থে চার্জ আছে ল্যামডা, তাহলে লাইন চার্জ ডেনসিটি যেহেতু ল্যামডা, 1 ইউনিট লেন্থে 1 ইউনিট লেন্থে চার্জ আছে ল্যামডা, তাহলে আমরা স্মল সেকশন dl লইছি, dl ইউনিটে চার্জ কি হবে ল্যামডা dl, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আগে লেখা হলো লাইন চার্জ ডেনসিটি ল্যামডা, সেম আগেরটার মতো।
হলো একই জিনিস। এইবার দেখো আগের অঙ্কটা বার করছিলাম থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস ওই ডিএল এর লেন্থ বার করানোর লিগা থিটা আমার এখানে ডি থিটা, আর্ক হইতাছে ডিএল, রেডিয়াস হইতাছে আর, তাহলে ডিএল হইতাছে আমার আর ডি থিটা। তাহলে এই জায়গায় আমার এটা কি হইতাছে ল্যামডা ডিএল এর জায়গায় আর ডি থিটা, এটা হইতাছে আমার ডি কিউ। ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট স্টেপে আমার ছোট্ট ইলেকট্রিক ফিল্ড টিই কার লিগে হইব cos থিটার লিগে হইব, ঠিক নেই? তাহলে কে ডি কিউ কি আমার নেট ইলেকট্রিক ফিল্ড মানে ই নেট হইব ডিই cos থিটা। দেখো আর সেম আগেরটার মতো, সেম আগের মতো। তাহলে ডিই রে কেমনে লিখব কে ডি কিউ বাই আর স্কয়ার এই যে, তাহলে কে ডি কিউ বাই আর স্কয়ার cos থিটা। ঠিক আছে, ডি কিউ কি কে ল্যামডা আর ডি থিটা বাই আর স্কয়ার cos থিটা। তাহলে কি থাকবো কে ল্যামডা বাই আর স্কয়ার cos থিটা ডি থিটা, এই থাকবো। একটা আর কোথায় গেল? কে ওই তো। ল্যামডা আর না। কে ল্যামডা নিচেরটা আর উপরের আর নিচের আর স্কয়ার। এবার দেখো কে ল্যামডা আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নি এটিরে বাইরে রেখে দাও, কে ল্যামডা আর কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করে দাও cos থিটা ডি থিটা। লিমিট কত থেকে কত দেব এই হিসাবে দেখো, এটা 120 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, 0 থেকে উপরে 60, 0 থেকে নিচে -60। -60 তাহলে লিমিট হইব আমার -60 টু +60, ঠিক নেই? এবার হ্যাঁ ঠিক আছে, এবার দাঁড়া ঠিক আছে, তাইলে কে ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন cos থিটা ইকুয়াল sin থিটা, আপার লিমিট লোয়ার লিমিট। তাইলে কে ল্যামডা বাই আর বা 0 টু 60 লইয়া তুমি 0 টু 60 লইয়া সামনে একটা 2 বসাইতে পারো, ওইদিনটা কইছিলাম দুইবার করতেছে। তাইলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট sin -60 ডিগ্রি, ঠিক আছে। sin মাইনাস থিটা হয় মাইনাস sin থিটা, তাহলে হইব কে ল্যামডা বাই আর 2 sin 60 ডিগ্রি, sin 60 √3/2, 2 গেল গা √3 কে ল্যামডা বাই আর। ऐसे नहीं पूरा এইবার ল্যামডার ভ্যালু দেওয়া নাই, আমরা ল্যামডার ভ্যালু দেওয়া নাই। এই যে ল্যামডা যে বমু ল্যামডা তারা আমারে দিয়া দিছে না। এই যে ইকুয়েশনটা বার করছিলাম, এই যে ইকুয়েশনটা
এটা বার করছিলে এটা থেকে ল্যামডা বাই করে দাও টি কিউ বাই আর ডি থিটা ঠিক আছে এবার শোনো আরো চেঞ্জ করে লিখি এইবার ডি কিউ পুরাটার ইন্টিগ্রেশন করছো তোমার কি আইবো এই কিউ তো ছোট ছোট চার্জ ডি কিউ পুরাটা চার্জ কি দিছে কিউ দিছে মাইনাস তো হইতো না কিউ দিছে এইবার আর ডি থিটা তোমার ছোট অ্যাঙ্গেল আছে তাহলে পুরা থিটাটা কত হইব থিটা পুরাটা কত থিটা মানে কি অ্যাঙ্গেল 120 ডিগ্রি আচ্ছা 120 ডিগ্রি রে পাই দিয়া কেমনে লাগাবো কারণ 120 এর কোনো ভেজাল অপশনে নাই দেখো আমি অপশন নিচে লিখছি 120 এর কোনো ভেজাল অপশনে নাই 120 রে পাই দিয়া কেমনে লাগাবো হিসাব করে দাও হ্যাঁ পাই দিয়া 120 রে পাই দিয়া टू पाई बाई 3 তাহলে আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হলো 3 উপর উঠে গেল 3 থিটা বাই 2 পাই আর ঠিক আছে তাহলে এটা হইছে ল্যামডা হ্যাঁ এবার তাহলে আমার এটা ছিল ই না এটা ছিল ই ছিল আমার √3 কে ল্যামডা বাই আর কে ভ্যালু কি দেওয়া আছে অপশনে নাই বোধহয় কে সরাই দিছে তাহলে কে এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট বসাই দিই তাহলে √3 কে এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট কে বয় দিলাম ল্যামডা হইছে 3 থিটা বাই 2 পাই আর না ইনটু 3 থিটা নি 3 কিউ আরে আমার কিউ আর থিটা বদল দেব 3 কিউ বাই 2 পাই আর কিছু বাকি রইছে আর একটা আর আছে নিচে তাহলে কি হইলো 3√3 কিউ বাই 8 পাই স্কয়ার এপসাইলন নট আর স্কয়ার কত নম্বর অপশন আছে 1 অপশন নম্বর 1 এইবার এটার শর্টকাট ফর্মুলা কি এই রকম যখন কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে E ডাইরেক্ট ফর্মুলা পাই E লেখা হবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর lambda by 2 pi epsilon naught r into sin theta by 2 ঠিক আছে এবার চেক করে দেখো lambda বার করছিলাম 3q by r into 2 pi epsilon naught r আর sin theta ছিল 120 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি মানে √3/2 ঠিক আছে তাইলে আর এটা কি বাদ গেল কে এর ভ্যালু 4 পাই এপসাইলন নট 4 lambda by 2 pi epsilon naught r আমরা lambda by 4 পাই এপসাইলন নট কে এর রোল বাকি না এটা ফর্মুলা lambda by 2 pi epsilon naught r into sin theta by 2 lambda 3 আর তো এখানে ভুল করছি lambda ভ্যালু কি lambda ভ্যালু হইছে 3 theta by 2 pi r 3 theta আর 3 q by 2 pi r 3 q by 2 pi r হইছে lambda ভ্যালু এবার নিচে 1/2 পাই এপসাইলন নট আর আগের দিকে আছে
2 pi epsilon naught r into sin 120 by 2 sin 60 degree root 3 by 2 এই লো ভ্যালু তাহলে 3 root 3 cube by 8 pi square epsilon naught r square ঠিক আছে এটা কেন কইছি জানো ইন কেস কোনো ডেরিভেশন যদি আয় হাফ সার্কেল না কোয়াড্রেন্ট অন্য তখন এটা বলি সামনের দিন ওই যে স্পেয়ার টেয়ার নিয়ে করতে সামনের দিনই ক্লাস আছে